আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে কোনো ভ্লগ না, আজকে আমি গাজরের হালুয়ার রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো দেখতেই পেলে প্রথমে আমি গাজরগুলোকে ছিলে নিয়েছি। ওখানে আমি 500 গ্রামের মতো গাজর নিয়েছি। আর এখন আমি গাজরগুলোকে ভালোভাবে কুড়িয়ে নিচ্ছি। আমার কাছে বড় গ্রেটার নেই, তাই জন্য আমি ছোট এরকম কুড়নি দিয়ে কুড়ে নিচ্ছি গাজরগুলোকে। শীতকাল মানে গাজর, আর এই শীতকালের মরশুমে গাজরের হালুয়া খাবো না এমনটা হবে না। তো তাই জন্য আজকে আমি গাজরের হালুয়া বানাবো, আর ভাবলাম রেসিপিটা আমি তোমাদেরকে শেয়ার করি। একদম খুবই সাধারণ। এখানে আমি 500 গ্রামের মতো রেড কাউ যে দুধগুলো হয়, প্যাকেট দুধ, তো আমি 500 গ্রামের মতো এখানে দুধ নিয়ে নিয়েছি। এখন দুধটাকে আমি ভালো করে জাল করে নেব। তো দুধটা আমি ভালো করে এরকমভাবে নেড়ে চেড়ে জাল দিয়ে নেব। আর ঠিক বলক আসার আগের মুহূর্তেই আমি গাজরগুলো আমি দিয়ে দেব। অল্প অল্প করে গাজর নিয়ে আমি পুরোটাই আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। তো তারপরে আমার সমস্ত গাজরগুলো দুধের মধ্যে দেওয়া হয়ে গেছে। এবারে আমি ভালো করে জাল করে ভালো করে আমি নাড়াচাড়া করব হালকা ফ্লেমে। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি এলাচ, 3টে মতো এলাচ দিয়েছি, আর একটা দারচিনি দিয়েছি। সেটা দেখানো হয়নি, অফ ক্যামেরাতেই আমি দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ যে দুধটা ভালোভাবে ফুটে গেছে, আর গাজরগুলোও প্রায় সিদ্ধ হয়ে গেছে। কী করে বুঝলাম? আমি একটুখানি গাজর নিয়ে টেস্ট করে আর কি দেখেছিলাম যে এটা সেদ্ধ হতে কতটা বাকি। তো সেই জন্যই আমি বলছি যে এটা প্রায় মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। আর দুধটা আরেকটু মরে গেলে আমি এর মধ্যে চিনি অ্যাড করে দেব। তো আমি চিনিও অ্যাড করে দিয়েছি। আর আর আমি ঘিয়ের মধ্যে কাজু আর কিশমিশটা একটু ভেজে হালকা হালকা করে সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমার প্রায় গাজরের হালুয়া কমপ্লিট হয়ে গেছে। নামানোর আগের মুহূর্তে 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি, দেখলেই বুঝতে পারবে। আর এখনও দেখতে পাচ্ছ একটু একটু রস আছে। তো এই রসটা মরে গেলে আমি নামিয়ে নেব। তো হালুয়া আমার পুরো প্রায় শেষের পর্যায়ে। এখন আর এটাতে একটুও মানে দুধ নেই, পুরো মাখো মাখো হয়ে গেছে। আর আমি এই যে অল্প রিসানের জন্য একটুখানি তুলে রেখেছি, কোনো দিনও দিইনি, যদিও আজকে দেব, দেখি ও খায় কি না। আর এই যে আমাদের জন্য একটা আলাদা বাসনে করে আমি বসাচ্ছি। ঘি দিয়ে ভালো করে আমি পুরো প্লেটটাতে লাগিয়ে দিয়েছি। আর এবারে খুন্তির সাহায্যে আমি গাজরের হালুয়াটা পুরোটাই প্লেটের মধ্যে যতটা ধরবে আমি ততটাই দিয়ে দেব। তো দেখো কালারটা কত সুন্দর এসেছে, একদম ঠিক গাজরটা যেমন দেখতে হয় ঠিক তেমনটাই কালারটা একটুও নষ্ট হয়নি। তোমরা চাইলে এতে কেশর অ্যাড করে নিতে পারো, কিন্তু আমার বাড়িতে কেশর ছিল না বলে তাই আমি কোনো কিছুই অ্যাড করিনি। আর আমি এখন খুন্তি দিয়ে বেশ ভালো করে মোটা করে আমি এটাকে বসিয়ে নিচ্ছি। কানাগুলো আমি পরে ঠিক করে নিচ্ছি, আগে মিডিলটা আমি করে নেব। আমি কোনো দিন ট্রাই করিনি, কিন্তু আজকে এই প্রথমবার আমি ট্রাই করলাম। সত্যি বলতে কি গাজরের হালুয়া ভালোই লেগেছে, মন্দ লাগেনি। গাজরের হালুয়া মানে গাজরের একটা তো ফ্লেভার থাকবে, একটা যেরকম হয়, তো সেরকমই হয়েছে। তবে খারাপ না, এটুকু আমি বলতে পারি। তোমরা বাড়িতে একদিন ট্রাই করে দেখতে পারো আমার মতন এরকম পদ্ধতিতে, খুবই সহজ পদ্ধতি। আর তোমরা চাইলে আরও কাজু, আরও কিশমিশ, আরও ঘি অ্যাড করে নিতে পারো তোমাদের স্বাদ অনুযায়ী পরিমাণ মতো। আমি কিন্তু আর করিনি এখানে। তো ভিডিওটা যদি তোমাদের কোনো অংশে একটু ভালো লেগে থাকে আমার গাজরের হালুয়া রেসিপি, তাহলে
অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক মোটিভেট করে। টাটা, বাই।